সওগাত মোল্লা তুমি কি পার পাবে? তুমি পার পাবে? সওগাত মোল্লা তুমি আপন পথ চেনো না। আমার ভাগনা সওগাত, আমার ভাগনা রাজ্জাককে নিয়ে তুমি খুব খেলিয়েছো, আর আজকে ভাগনা সন্তানগুলো ধরে কি কান্না কাঁদছে, কি কান্না কাঁদছে। তুমি এই আফসোসগুলো দুনিয়ার বুকে কি করে সহ্য নেবেন? আর তোমার কি এই রাজনীতি? মূর্তি বেটা তোমার হবে, তুমি মুসলিমের ছেলে, মাটির তলায় যেতে হবে। আল্লাহর কাছে কি জবাব দেবে সেইটা ভেবে দেখুন। আজকে যদি ওই যে খেলাড়িগুলো ধরা পড়েছে ওদের যদি ফাঁসি চাই, সবাই বলো ফাঁসি চাই, আমরা খুব খুশি হব। ওদের যেন কখনো না দুনিয়ায় ফিরে আনে। কত মায়ের কোল ছাড়া করবে তার কোনো ইয়াত্তা নেই। মোবাজ্জেল হচ্ছে সব খেলাড়ি তৈরি, সওগাতের খেলাড়ি তৈরি। ওই শয়তান বাড়ি আসলি যে কত মায়ের কোল খানি ছাড়া করবে, তারা কত এতিম হয়ে ঘুরে বেড়াবে। আমরা এইটা কোনোদিন চাই না। বলেছিলেন যে 2023-এ পঞ্চায়েত ভোটে এই মোফাজ্জল যিনি গ্রেফতার হয়েছে রাজ্জাক খুনে, তারা আপনার পা ঠ্যাং কেটে নিয়েছিল। ও গুলি করেছিল তো পঞ্চায়েতে। আমরা ভোট দিতে যাচ্ছিলাম, আমরা অনেক ছিলাম, প্রায় 150 ছেলে ছিলাম। 150 ছেলের ভেতরে ও দেখে সবাই যখন গুলি বোম করতেছে, বোম মারতেছে, গুলি করতেছে, এসব বেলা দেখলাম আমার পায়ে গুলি, ওরা গুলি করলো একদম দেখে গুলি করেছে ওরা। হ্যাঁ, আজকে রাজ্জাক খানের খুনে তিনি গ্রেফতার হয়েছে। আজকের যে গ্রেফতার হয়েছে ওইটি হচ্ছে মেন ভূমিক নায়ক। হ্যাঁ, ওইটি করে গেছে। খুব দুঃখিত আমার ভাগনা, যে ভাগনা মারা গিয়েছে, কত দুঃখিত আমরা। সেই বাচ্চাগুলো জানে জিন্দগি আর বাপ পাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী, আগে জানতাম শিক্ষক মন্ত্রী, আপনার যেটা করছেন আপনার চালাচাঞ্চা দিয়ে, তাই এটা কি ভালো হচ্ছে? আপনি রাজনীতিটা কি ভালো করছেন? এভাবে কি করে আপনি রাজনীতিটা চালাবেন, দেশ চালাবেন বলেন? এই কত মায়ের কোল ছাড়া করবেন? এই আজকে এই দীর্ঘদিন শুনছি যেখান যেখান ওয়াটার হচ্ছে সব টিএমসি, সব টিএমসি। তাই এ ভেগে যারা আমার ভাগনার বাচ্চাগুলো এতিম হয়ে কাঁদছে, ওরা জিন্দগি আর বাপ পাবে না। আর কত দুঃখিত আছে। আর রাজ্জাক আমার ভাগনা কি ভালো মানুষ, আমরা পাগল হয়ে যাচ্ছি ভাগনার জন্য। আমার ভাগনা শত্রু কেউ ছিল না, কেউ ছিল না। ওই টিএমসি সাথে পিটি নিয়ে ভাগাভাগির দলে মিটিং মিছিল করে ওই সওগাত মোল্লা সহ এই সর্বনাশ করেছে। আমরা ওদের গ্রেফতার হওয়ার সঙ্গে আমরা এখনো দুঃখিত আছি। আমরা যেন অবিলম্বে ওই শয়তানদের ফাঁসি চাই, যাবজ্জীবন জেল চাই। ওই শয়তান বাড়ি আসলি যে কত মায়ের কোল খানি ছাড়া করবে, তারা কত এতিম হয়ে ঘুরে বেড়াবে। আমরা এইটা কোনোদিন চাই না। আমরা খুশি হব কবে? ওই বেটাগুলো কবে খানে খারাপি পরিষ্কার হয়ে যাবে, দুনিয়ার বুকিতে আড়াল হয়ে যাবে, তখনই আমরা খুশি হব। আমার ভাগনার সঙ্গে আমরা এখনো আমরা দুঃখিত, শোকের ভিতরে আছি। আমরা কি দুঃখিত আছি সওগাত মোল্লা, এখন তুমি তোমার পার্টনার তৈরি করে তুমি বলছো এখন আমি চিনছি না, চিনছি না, চিনছি না। সওগাত মোল্লা তুমি কি পার পাবে? তুমি পার পাবে? সওগাত মোল্লা তুমি আপন পথ চেনো না। আমার ভাগনা সওগাত, আমার ভাগনা রাজ্জাককে নিয়ে তুমি খুব খেলিয়েছো, আর আজকে ভাগনা সন্তানগুলো ধরে কি কান্না কাঁদছে, কি কান্না কাঁদছে। তুমি এই আফসোসগুলো দুনিয়ার বুকে কি করে সহ্য নেবেন? আর তোমার কি এই রাজনীতি? মূর্তি বেটা তোমার হবে, তুমি মুসলিমের ছেলে, মাটির তলায় যেতে হবে। আল্লাহর কাছে কি জবাব দেবে সেইটা ভেবে দেখুন। আজকে যদি ওই যে খেলাড়িগুলো ধরা পড়েছে ওদের যদি ফাঁসি চাই, সবাই বলো ফাঁসি চাই, আমরা খুব খুশি হব। ওদের যেন কখনো না দুনিয়ায় ফিরে আনে। কত মায়ের কোল ছাড়া করবে তার কোনো ইয়াত্তা নেই। আমরা দেখে দেখে আর আমরা ধৈর্য রাখতে পারি না। এ ধৈর্য কিভাবে আমরা ধরবো? এ ধৈর্য কিভাবে ধরে রাখবো? মুখ্যমন্ত্রী, আগে জানতাম শিক্ষক মন্ত্রী, মুখ্যমন্ত্রীর অর্থ হচ্ছে শিক্ষক।
দেশ চালায় মন্ত্রী, মাননীয় মন্ত্রী। আপনি দেখেন আপনার কি এই দেশের যায়? এই খুন খারাপ হত, রক্তর বন্যা বয়ে দেওয়ার, এইটাই কি আপনার দেশ চালানো যায় হবে সব জায়গায়? এই যে মোফাজ্জল মোল্লাকে ধরা হয়েছে এবং বলা হচ্ছে যে ইনি মাস্টার মাইন্ড, আপনাদের কি মনে হয় যে এর ওপরে আরো কেউ আছে? অবশ্যই আছে। এই এ কয়েকজনের খেলাড়ি নাই, এখনো খোঁজ করলে পাওয়া যাবে, তল্লাশ করলে। মোফাজ্জল হচ্ছে সব খেলাড়ি তৈরি, সওগাতের খেলাড়ি তৈরি। কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আমার আপনার? সাইবা বিবি। মাধ্যমকে বলেছিলেন যে 2023-এ পঞ্চায়েত ভোটে এই মোফাজ্জল যিনি গ্রেফতার হয়েছে হ্যাঁ। রাজ্জাক খুনে, রাজ্জাক তারা আপনার খুনে। পা ঠ্যাং কেটে নিয়েছিল। ও গুলি করেছিল তো। পঞ্চায়েতে আমরা ভোট দিতে যাচ্ছিলাম, আমরা অনেক ছিলাম, প্রায় 150 ছেলে ছিলাম। 150 ছেলের ভিতরে ও দেখে সবাই যখন গুলি বোম করতেছে, বোম মারতেছে, গুলি করতেছে, ছেলেপিলে সব ভয়তে সব পেলে গেছে। আমি ওখানে ছেলেপিলে 4-5টা ছেলেপিলে তাদের ফেলে কী করে আসবো, এলো বাতাড়ি তখন গুলি করতে লেগলো ওরা। গুলি করার পরে বোমও মারতেছে, সরার শেষের বেলা দেখলাম আমার পায়ে গুলি, ওরা গুলি করলো হয় একদম দেখে গুলি করেছে ওরা। হ্যাঁ, দেখে গুলি করেছে ওরা পায়ে। প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি? তখন কোনো প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি এখনো পর্যন্ত। সেই প্রশাসন এখনো কোনো ব্যবস্থা আমি এখনো দেখিনি, দেখতে পাইনি। হ্যাঁ, তো আজকে এই রাজ্জাক খানের খুনে তিনি গ্রেফতার হয়েছেন। আজকের যে গ্রেপ্তার হয়েছে ওইটি হচ্ছে মেন ভূমিক নায়ক। হ্যাঁ, ওইটি করে গেছে। এই সূত্র মারফত এখনই খবর পেলাম আমরা যে ওর ভাই মোবারক মোল্লা তিনিও গ্রেফতার হয়েছে। তিনি কি ওরকম হ্যাঁ, ও ছিল। হ্যাঁ, ও সব ওরা 8-9 জন ছিল। তো আপনি আপনার যে পা কাটতে হয়েছিল তার গুলিতে, আপনি কি তার সেই মামলা করেছিলেন? হ্যাঁ, কেস করে গেছে। তো বর্তমানে তিনি গ্রেফতার হয়েছে, হ্যাঁ, তো আপনি কি আপনার মামলা করতে চান? যে হ্যাঁ, মামলার এই চলছে। মামলা চলছে। হ্যাঁ, চলছে। আমরা যেটা খবর পেলাম যে সূত্র মারফত যেটা খবর পেয়েছি যে মোফাজ্জলের ভাই মোবারক মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু এই এলাকার একাধিক মহিলারা অভিযোগ করেছিল যে ঠিক পঞ্চায়েত ভোটের সময় আপনার ঠ্যাং কেটে নিয়েছিল ওই মোবারক মোল্লা। কি বলবেন তার বিরুদ্ধে? কি কোন ওরা ভাই ভাই সবাই, ওরা 2 ভাই ছিল। হ্যাঁ, ওরা ছিল সব। কারণটা কি? আপনার উপরে আক্রমণ কিসের জন্য? আমাদের আইসেফ করি এই অপরাধ হচ্ছে, আমরা আইসেফ করি। ওরা কি মোবারক এবং ওরা সবাই এসে আমার কাছে বসেছে ভোটের আগের দিনে, এসে বসে তুই ভাই পার্টি করিস নে, ভোটটা ওদিক যাস নে, তুই টিমচি কর। আমি বলি না, আমাদের ছেলে পিলে সব আইসেফ করতেছে, আমি আইসেফ করব। হ্যাঁ, আইসেফ, তাহলে ঠিক আছে আইসেফ কর। হ্যাঁ, বলি কোনো রাগারি নিয়ে হঠাৎ ওরা গুলি করবে, ওই বেগে আমাদের ছেলেরা শুধু হাতে গেছে, কোনো কিচ্ছু লে যায়নি।